এই মুহূর্তে সবথেকে বড় খবর, আপনারা জানেন বাংলার মানুষ এখন বলা বলি কথা ভাই, তারা বাংলার মানুষ এখন জনগণ সাধারণ মানুষ ব্রিগেড নিয়ে কিন্তু এখন মানুষ কিন্তু আর কাউকে বিশ্বাস করছে না। এখন মানুষ বিশ্বাস করছে বলা বলি কথা ভাই ফুরফুরা শরীফের আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকী ভাইজানকে বাংলার মানুষ বিশ্বাস করছে। কেন জানেন? রীতিমতন সোশ্যাল মিডিয়া আপনারা দেখতে পাচ্ছেন যে কালা আইনটাকে যে মোদী সরকার যেটা পাস করেছে সেটাই নিয়ে এখন বিশাল বড় এখন আন্দোলন চলছিল। আস্তে আস্তে ওয়াকফ বিলটা যে পাস করেছে সেটাকে নিয়ে এখন প্রথম পর্যন্ত মানে মিটিং হচ্ছিল, সভা হচ্ছিল। তার সাথে সাথে এখন কিন্তু আস্তে আস্তে কিছু মানুষ খোঁচা মেরেছে, এই কারণে এই কারণে প্রতিবাদ সভাটা কিন্তু ভাই কমে গেছে আস্তে আস্তে। কিন্তু আপনারা জানেন ঘুমান্ত বাঘ আব্বাস সিদ্দিকী ভাইজান কিন্তু ভাই জেগে উঠেছে আর বলা বলি কথা ময়দানে নেমেও গেছে। কেন জানেন? ওয়াকফ বিলটাকে বাতিল করার জন্য। আর আপনারা জানেন যে আমি মানুষের কাছে সত্যটা তুলে ধরি ভাইজান। তাহলে আজকে ফুরফুরা শরীফের আব্বাস সিদ্দিকী ভাইজান প্রতিবাদ সভাতে একটাই কারণ, হিন্দু মুসলমান দলীয় আদিবাসী ঐক্য হয়ে সব মিলেমিশে এক জায়গায় হয়ে একটা ব্রিগেড একটা ডাক দরকার প্রয়োজন। যেহেতু আজকে শুক্রবার, আব্বাস সিদ্দিকী ভাইজানের তার বাড়ি থেকে ব্রিগেডের বিশাল বড় মানে আন্দোলন ডাক, যে বড় পদক্ষেপ যদি নাই সেই নিয়ে কিন্তু আপনাদের কাছে সরাসরি আমি আপনাদের কাছে লাইভে এসেছি। তো শুক্রবারের দিন 10 থেকে 15,000 মানুষ তারা ফুরফুরা শরীফে তারা নামাজ পড়ার জন্য আসে, দোয়া কায়রাত করার জন্য, জিয়াদ করার জন্য আসে। তার থেকে প্রায় কমসে কম 7 থেকে 8,000 মানুষ তারা আব্বাস সিদ্দিকী তার বাড়ি যায়। কেন জানেন? একটা রাজনীতি নেতা আছে নওশাদ সিদ্দিকী, আর একটা বাংলার জলসা জিনিসের দিক দিয়ে আব্বাস সিদ্দিকী ভাইজান যাকে বাংলার নয়নমণি পিরজাদ আব্বাস সিদ্দিকী ভাইজান বলে, সে আহলে সুন্নাত জামাতে কর্ণধার আব্বাস সিদ্দিকী ভাইজান আজকে তার বাড়ি থেকে যদি বিশাল বড় একটা ডাক যদি দেয়, বড় পদক্ষেপ নাই, এই জন্য আপনাদের কাছে আমি লাইভে এসেছি ভাইজান। তো বলা বলি কথা আপনাদের মূল্যবান আপনারা মতামত জানাবেন, কিন্তু আপনাদের কাছে আমি সরাসরি আজকে আমি আপনাদের কাছে এসেছি আপনাদের মাধ্যমে। তো আগামী দিনে 2025-এ 26 এখন দিয়ে আছে, 2025-এ আব্বাস সিদ্দিকী খুব শীঘ্রই ব্রিগেডে ডাক দিচ্ছে। আগামী দিন আব্বাস সিদ্দিকী নওশাদ সিদ্দিকীর পাশে আপনারা থাকবেন, আপনারা সাপোর্ট করবে। কেন? বাংলার হয়ে কিন্তু ভাই আমাদের আর কেউ কথা বলবে না। তো যেখান থেকে আছেন ভিডিওটি ঝড়ের মতন ভিডিওটি শেয়ার করে দেন। কেন? বাংলার মুখ এখন হলো আব্বাস সিদ্দিকী নওশাদ সিদ্দিকী, সেই নিয়ে কিন্তু বড় পদক্ষেপ আব্বাস সিদ্দিকী নওশাদ সিদ্দিকী নেওয়ার সম্ভাবনাটা আছে। কেন? ব্রিগেডে ডাক দেবে, এই ব্রিগেডে ডাক দিয়ে এই কারণে তো আব্বাস সিদ্দিকী নওশাদ সিদ্দিকী আজকে বিশাল তার আন্দোলন করছে। আর জানেন আব্বাস সিদ্দিকী ময়দানে নেমে গেছে, প্রতিবাদ সভা করছে। তার সাথে নওশাদ সিদ্দিকী প্রত্যেকটা জায়গাতে যাচ্ছে, মিছিল করছে, বক্তব্য রাখছে। আব্বাস সিদ্দিকী যে বাংলাতে যে আইএসএফের দলটা যে হারে মানুষের কাছে পৌঁছে গেছে, লক্ষ লক্ষ মানুষের কাছে ঘরে ঘরে আইএসএফের দলটা মানুষের কাছে পৌঁছে গেছে। তো আগামী দিনে আব্বাস সিদ্দিকী নওশাদ সিদ্দিকীর পাশে আগামী দিনে কারা কারা আছেন ভাই আপনাদের মূল্যবান আপনারা মতামত জানাবেন। কেন? আমি মানুষের কাছে সত্যটা তুলে ধরি। তাহলে আজকে যে পশ্চিম বাংলার মানুষ, তাহলে মানুষকে অন্য নেতাদের বিশ্বাস করছে না। নেতাকে যদি বিশ্বাস করতে হয়, সেটা বাংলার মানুষ আব্বাসকে নওশাদকে এখন চাইছে। এই জন্য তো ব্রিগেডে কিন্তু অন্য মানুষকে তো বিশ্বাস করছে না, ব্রিগেড নিয়ে এখন চাইছে যে ফুরফুরা শরীফে আব্বাস সিদ্দিকী নওশাদ সিদ্দিকী যেন ব্রিগেডে ডাক দেয়। বাংলার মানুষ লক্ষ লক্ষ মানুষ জামায়াতে জড়াবে, একটাই কারণ আব্বাস সিদ্দিকী বলছে আমি যখন তোমাদের লক্ষ লক্ষ মানুষ যদি আসবেন ভাইজান, শীতে বর্ষাকালে গরমে যখনই বর্ষাকালে রোদে রাতের দিনে যখনই ডাকে আপনারা অবশ্যই আপনারা আসবেন, আপনার আব্বাস সিদ্দিকী ভাইজানের পাশে থাকবেন। অবশ্যই ব্রিগেডটাকে বাতিল করে দেখাবে, মানে ওয়াকফ বিলটাকে বাতিল করে দেখাবে। যেখান থেকে আছে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর আপনারা নেক্সট যদি ভিডিও পেতে চান আমার চ্যানেলের মধ্যে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা জানেন সত্য খবর, নিউজ খবর মানুষের কাছে চোখ রেখে আমি মানুষের কাছে সত্যটা তুলে ধরি। আপনাদের মূল্যবান আপনারা মতামত